একটা যুদ্ধ যখন শুরু হয় তখন শুধু ট্যাঙ্ক বা সেনা নয়, আকাশ ছেয়ে যায় বোমা, মিসাইল আর ড্রোনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র আসে কোথা থেকে? এই বোমা, মিসাইল, ড্রোন সবকিছু কি নিজেরাই তৈরি করে, নাকি কেউ এগুলো সরবরাহ করে? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব বর্তমানে যে যুদ্ধ চলছে সেখানে এই ধ্বংস যন্ত্রগুলো আসছে কোথা থেকে, কে বিক্রি করছে, কে তৈরি করছে, আর এর পিছনে কি লুকানো ব্যবসা আছে। চলমান যুদ্ধ, বিশ্বের চোখ এখন সেদিকেই। প্রতিদিন আমরা দেখতে পাই বিস্ফোরণ, ড্রোন হামলা এবং মিসাইলের আঘাত। এসব যুদ্ধে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক অস্ত্র, যেমন হাইপারসোনিক মিসাইল, কেমিকাজের ড্রোন, গার্ডেড বোম ইত্যাদি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত পরিমাণের এইসব মারাত্মক অস্ত্র আসে কোথা থেকে? কিভাবে তৈরি হয় এইসব বোমা ও ড্রোন? আপনি যেটা জানলে অবাক হবেন। এইসব বোমা তৈরি হয় সাধারণ ইন্ডাস্ট্রিতে। উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এআই গার্ডেড ড্রোন, হিট সেকিং মিসাইল তৈরি করা হচ্ছে। এইসব ধ্বংসযন্ত্রগুলো তৈরি হয় ধাপে ধাপে, যেমন ডিজাইন ও প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং ও অ্যাসেম্বলিং, বারুদের সংযোজন ও সেন্সর ইনস্টলেশনস। এইসব যন্ত্রগুলো বেশিরভাগই তৈরি হয় চীন, তুরস্ক, এমনকি ইউরোপের সব কন্ট্রাক্ট ফ্যাক্টরিতে। বিশ্বের বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোই এই যুদ্ধকে বাজার হিসেবে দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লোহেড মার্টিন, রিথখন জার্মানির রেহেন মেটাল, ইসরায়েলের রাইফেল, এসব কোম্পানি কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করছেন বিভিন্ন দেশে। অনেক সময় এসব অস্ত্র বিক্রি হয় সরকারিভাবে, আবার অনেক সময় গোপনে। উদাহরণ হিসেবে বলা যায় 2023 সালে শুধুমাত্র ড্রোন সরবরাহ করে ইসরায়েলের $4 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। অস্ত্র ব্যবসায় মানেই কোটি ডলারের লেনদেন। যুদ্ধ মানেই ধ্বংস নয়, কারো কাছে যুদ্ধ মানেই কোটি টাকার ব্যবসা। বিশ্বে প্রতিদিন গড়ে $500 মিলিয়ন সরঞ্জাম কেনাবেচা হয়। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, এই 4টি দেশ মিলেই পৃথিবীর 75% অস্ত্র সরবরাহ করে। কে জিতছে আর কে হারছে, এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধে জিতছে কে? আসলে কি কোনো পক্ষ জিতছে? বাস্তবতা হচ্ছে, যারা যুদ্ধ করছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যারা অস্ত্র বানাচ্ছে, বিক্রি করছে, তারা শুধু তো লাভই করছে। এই কারণে অনেক বিশেষজ্ঞ বলেন, উইয়ার ইজ এ বিজনেস। যুদ্ধ মানেই ব্যবসা। এই ব্যবসা কে কাকে অস্ত্র দিচ্ছে সেটা এক এক সময় এক এক দিক বদলায়, রাজনৈতিক স্বার্থের উপর নির্ভর করে। যুদ্ধের মূল কারণ হয়তো অনেক, কিন্তু আজকের বিশ্বে যুদ্ধ মানে শুধু রাজনীতি নয়, এটা এখন এক বিশাল ইন্ডাস্ট্রি। প্রতিটি বোমা, প্রতিটি মিসাইলের পিছনে আছে কোটি কোটি ডলারের লেনদেন। আমরা যারা দূর থেকে এসব দেখি তাদের ভাবা দরকার, এই যুদ্ধের কার লাভ আর কার ক্ষতি। আপনি কি মনে করেন এই অস্ত্র ব্যবসা বন্ধ করা সম্ভব? কমেন্টে জানাতে ভুলবেন না।